जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो তোমরা অনেকে কমেন্ট করেছিলে বোনেরা বা দিদিরা আমার কাছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ যেটা বিধানসভা আগে বলা হয়েছিল যে এত তোমাদের শূন্যপদ খালি রয়েছে। বিস্তারিত তোমাদের ভিডিওতে সম্পূর্ণ কিছু বলে দেবো। ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2021 যেটা তোমাদের বলেছিল বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্যের জেলাগুলিতে মোট 10,000 শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ করবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের 23টি জেলা জুড়ে মোট 10,000 শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ হবে। বিভিন্ন সময়ে জেলায় জেলায় আংশিকভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হয়েছে, কিন্তু গোটা রাজ্য জুড়ে একসাথে 10,000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের উদ্যোগ এই প্রথম। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা রিক্রুটমেন্ট 2021। তো চলো তোমাদের বিস্তারিত সম্পূর্ণ কিছু বলে দেবো। ভিডিওর মাঝখানে তোমাদের আমি আলোচনা করে দেবো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা কবে আসতে পারে। তোমরা দেখো রাজ্য জুড়ে মোট 576টি আইসিডিএস প্রকল্পে মোট 1,19,419টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে 1,16,775টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে। এখনও কিন্তু অনেক খালি রয়েছে। এই মুহূর্তে রাজ্য সরকারের লক্ষ্য নতুন কর্মী নিয়োগ করে রাজ্য জুড়ে অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে চালু করা। তো অঙ্গনওয়াড়ি আইসিডিএস ডিপার্টমেন্টের অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের চাকরি কিন্তু ভালো, যারা বিবাহিত মহিলা রয়েছেন বা দিদি রয়েছেন বা বোন রয়েছেন তাদের পক্ষে খুবই ভালো চাকরি অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের। ঠিক আছে, তো চলো বিস্তারিত তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগে। অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী বলা রয়েছে সেটা ফার্স্টে তোমাদের দেখে দিই। অঙ্গনওয়াড়ি কর্মীর শিক্ষাগত যোগ্যতা। অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাস বা সমতুল্য, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত 8ম শ্রেণী পাস। উভয় ক্ষেত্রে কেবল মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য। তো শুধুমাত্র মহিলারাই এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য শুধুমাত্র কেবলমাত্র 10 পাস, আর অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য 8 পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, অঙ্গনওয়াড়ি কর্মীর বয়স সীমা। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা যেমন SC ST OBC সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। SC ST ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় অবশ্যই পেয়ে যাবে এখানে। ওকে, তো অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কত রয়েছে। রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন দেয় রাজ্য ও কেন্দ্র সরকার উভয় মিলে। অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসে বেতন 7,250 টাকা, যার মধ্যে কেন্দ্র সরকার 4,500 টাকা দিয়ে থাকে। ওকে, অঙ্গনওয়াড়ি কর্মীর আবেদন পদ্ধতি তো সেম। তোমাদের আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে নিজের ব্লক অফিসের ঠিকানায় ড্রপ বক্সে জমা দিতে হবে। তো তোমাদের যখন নোটিফিকেশানটা বের হবে তখন তোমাদের সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে পারবে অফলাইনে, বা সেই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে সেখানে কিন্তু তোমাদের জমা দিতে হবে যে ব্লকের আন্ডারে তোমরা আবেদন করতে চাও। তো অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষার পদ্ধতি সম্পূর্ণ কিছু বলছি, তারপর তোমাদের কিছু আলোচনা করব। রাজ্য সরকারের তরফ থেকে আইসিডিএস কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের দায়িত্ব দেওয়ার হয় প্রতিটি জেলায় তোমাদের জেলা থেকেই নিয়োগ করা হয়, তাই প্রতিটি জেলার ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। কোনো জেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হয়। ঠিক আছে, কোনো জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়। আবার কোনো জেলার ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়। তোমরা লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে ধরে চলো, এবং প্রতিটি জেলার ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও সিলেবাস আলাদা হয়। ঠিক আছে, তোমাদের সিলেবাস কী থাকে সেটা তোমাদের ফার্স্ট অল দেখিয়ে দিই, তারপর তোমাদের দেখাবো তোমাদের অঙ্গনওয়াড়িতে যে তোমাদের যে সিলেবাস সেটা কি রয়েছে। দেখো অঙ্গনওয়াড়ি কর্মীর সিলেবাস, যেটা তোমাদের এই সিলেবাসগুলোতে তোমাদের মূলত এক্সামটা হয়ে থাকে। তো দেখো বাংলা ভাষায় রচনা তোমাদের হয়ে থাকে, তারপর তোমাদের কিন্তু পাটিগণিত 8ম শ্রেণী, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের সামাজিক অবস্থানের বিষয় প্রশ্ন, ইংরেজি ভাষায় অনুবাদ, সাধারণ জ্ঞান, এই বিষয়গুলোতে তোমাদের কিন্তু সাধারণত পরীক্ষাটা হয়ে থাকে। তো তোমাদের কোথায় কোথায় রিক্রুটমেন্ট করা হবে, তোমাদের প্রত্যেকটা 23টি জেলায় পশ্চিমবঙ্গের কিন্তু যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু করানো হবে। তো তোমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ কি সেটাই বলা এখানে রয়েছে। অঙ্গনওয়াড়ি প্রতিদিন যে খাবার দেওয়া হয় ওই খাবার রান্না করা অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ। রান্না করা ছাড়াও রান্নার বাসনপত্র ধোয়া ইত্যাদি কাজ করতে হয়। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীর অনুপস্থিত শিশুদের পাঠ্যদান করতে হয় সহায়িকাদের। আর কর্মীদের কিন্তু তোমাদের যে অফিসিয়াল যে তোমাদের খাতাপত্র বিভিন্ন ধরনের সেটা তোমাদের এখানে বলা রয়েছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। মূলত ছোটো ছোটো শিশুদের শিক্ষাদান করা ও অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ।
এবং পড়ুয়াদের সমস্ত হিসেব রাখতে হয়। অঙ্গনারী প্রতিদিন খাবারের খরচ, জ্বালানি সহ বহু খুঁটিনাটি ইত্যাদি। তো এই সবই তোমাদের অঙ্গনারী কর্মীর কাজ, ঠিক আছে। তো তোমাদের প্রত্যেকটা জেলা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের জেলার যে নাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের জেলায় যদি কোনো রকম রিক্রুটমেন্ট বেরোয় সেটা আমি তোমাদের অবশ্যই কিন্তু ভিডিও করে জানাবো। তো তোমরা তোমাদের জেলার নাম কিন্তু তোমরা জানাতে পারো। ইতিমধ্যে কিছু জেলায় তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছিল, যেগুলো ফর্ম ফিল আপ অলরেডি ভোটের আগে হয়ে গেছে। কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা। তোমরা প্রত্যেকটা জেলার কিন্তু তোমরা নাম অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। যখনই তোমাদের জেলার কোনো চাকরি বেরোবে অঙ্গনারী ডিপার্টমেন্টের তরফ থেকে, তখনই তোমাদের কিন্তু এই চ্যানেলে ভিডিও প্রকাশিত করা হবে। আর তোমাদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোনোর চান্স রয়েছে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। আগস্টের শেষে বা সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোনোর চান্স রয়েছে। তো সেই কারণে তোমাদের ভিডিওটা করে তোমাদের আমি অ্যালার্ট করে দিলাম। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।